হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে। তো প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে, এবার বাংলাদেশের এক সিনেমায় থাকতে চলেছেন ভারতের 18 জন শিল্পী একসাথে। এর আগে এত শিল্পী একসাথে কাজ করেননি মানে বাংলাদেশের কোনো কাজে। তো বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা এন্টারটেনমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যানারে নির্মিত নলিনী নামক সিনেমায় থাকছেন ভারতের 18 জন শিল্পী, যেমন শর্মিলা ঠাকুর, সাই মঞ্জরেকর, পরাণ বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জরেকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, শর্মিলা ঠাকুর, তারপরে সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, রীতাভরি চক্রবর্তী, টোটা রায় চৌধুরী, তারপরে রয়েছে সমুদ্র নীল, তারপরে শুভজিৎ দাস এবং রণজয় বিষ্ণুর মতন খ্যাতিমান সব কলাকুশলী কাজ করবেন এই সিনেমায়। ভারতের পাশাপাশি বাংলাদেশের তার শিল্পীদেরও কেউ এখানে দেখতে পাওয়া যাবে। তাদের নাম ঘোষণা করা হয়নি। নলিনী সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন উজ্জ্বল চ্যাটার্জি। খুব শিগগিরই মেকার্সরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এই সিনেমাটির। তবে দেখা যাক আরও কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে, সুরিন্দর ফিল্মসের ব্যানারে আলাপ নামের একটা সিনেমার মোশন পোস্টার চলে এসছে। তবে এই পোস্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পোস্টার হয়েছে, কারণ একটা ফ্রিজের গায়ে সিনেমার নামটা লেখা এবং ফ্রিজের দুপাশে দুজন বসে আছে দুদিকে মুখ করে। ফাগুন হাওয়ার আলাপ, মানে এটা একটা প্রেমের গল্প কিন্তু হতে চলেছে এবং খুবই কালারফুল একটা প্রেমের গল্প হতে চলেছে, কারণ মানে পোস্টারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং এখানে আমরা অভিনয় করতেন দেখতে পাবো মিমি চক্রবর্তী, আবির চ্যাটার্জি, স্বস্তিকা দত্ত এবং তনি লাহা রয় এবং কিঞ্জল, তারপরে অনুপম রয় মিউজিক দিয়েছে। তারপরে আছেন পদ্মনাভ দাশগুপ্ত, অনির্বাণ চ্যাটার্জি এবং আরও অন্যান্য অভিনেতাদের আমরা দেখতে পাবো। কিন্তু এই ফ্রিজের যে পোস্টারটা, এটাকে দেখলে কিন্তু বোঝা যাবে যে এর মধ্যে অনেকগুলো কিন্তু কালারফুল মানে কিছু দিয়ে চিরকুট দিয়ে লেখা আছে কিছু, এবং তার মধ্যে কিছু ছবিও আছে, যেরকম কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে ইন্ডিয়া গেটের ছবি, হাওড়া ব্রিজের ছবি এবং এরকম ধরনের ছবিগুলো আছে। তবে দেখা যাক এটা কতটা ভালো একটা লাভ স্টোরি হয়ে উঠতে পারে এবং কীরকম ধরনের এক লাভ স্টোরি হয়ে উঠতে পারে। তো দেখা যাক। তো পরবর্তী আপডেট হচ্ছে, দেবের আপকামিং সিনেমা খাদান সিনেমাকে কেন্দ্র করে। খাদান সিনেমার যেরকম একের পর এক আপডেট উঠে আসছে, তো সেরকমই এটা হলো যে দেবের খাদান সিনেমাতে যিশু সেনগুপ্তের বিপরীতে যে ফিমেল ক্যারেক্টার আছে, তো তার ব্যাপারে। তো এই খাদান সিনেমাতে যিশু সেনগুপ্তের বিপরীতে যে ফিমেল অভিনেত্রী আছেন, তো তার নাম হচ্ছে স্নেহা বসু, এবং ইনি প্রধান সিনেমা দিয়ে বড় পর্দায় হাতে খড়ি হয় স্নেহার। এবং দেব ও সুরিন্দর ফিল্মসের প্রযোজিত এবং সৃজিত বসু পরিচালিত খাদান সাদামাটা লুকে দেখা যাবে তাকে। ছবিটি মানে কয়লাখনি অঞ্চলের সমাজ ও রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে। সেখানকার কয়লাখনি কর্মী হিসেবে দেখা যাবে তাকে। ওগো নিরুপমা ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন স্নেহা। তার আগে থেকেই উনি মডেলিং করতেন এবং জাতীয় স্তরের বিজ্ঞাপনেও উনি কাজ করেছেন। তো যাই হোক, খাদান সিনেমাতে আমরা যিশু সেনগুপ্তের বিপরীতে দেখতে পাবো এনাকে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।